হা, বাবা মারও ফিকির শেষ, শুধু টাকা রোজগারের ফিকির। দেশে থাইকা পারো, নলে বিদেশ গিয়া পারো, কোনো না কোনো ভাবে পয়সা রোজগার। টাকা রোজগার করলে মা বাপ খুশি, টাকা রোজগার না করলে না অখুশি, খালাস। এরপরে ইমান আছে কিনা, ইসলাম আছে কিনা, নামাজ আছে কিনা, কোরআন আছে কিনা, আল্লাহ চিনি কিনা, হালাল হারাম কিনা, জায়েজ না জায়েজ না, এত কিছু আমার দরকার। ফুতেরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হারাম, না এত কিছুর দরকার। টাকা দিতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, বিল্ডিং করতে আসে, জমি কিনতে আসে, আফেল মালটা খাইতেছে। এক ছেলে আমারে নিজে বলছে, আমি সবার ব্যাপারে বলি না, এক ছেলে আমারে নিজে বলছে, হুজুর আমি একটা দেশের নাম বলছে, যেই দেশে আমার কর্মটা ছিল, চলে আসছে ওই দেশ থেকে। আমার বলছে, হুজুর আমার কর্মটা হলো এই, মদের বার, মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে, আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা, যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া, তাদের হাতে তুলে দেওয়া। এর বিনিময়ে আমার মাসে বেতন 2 লাখ। মুসলমান, মুসলমানের সন্তান, বাংলাদেশের সন্তান। আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইয়া বনি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, হে বনি আদম, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। পোশাক আল্লাহর দেওয়া। এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি, এটা আল্লাহর দেওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেশতাদের সামনে। কি মনে হয় আপনার? খোলামেলা, বুঝছেন না কথাটা? তো ওনার গায়ে কি ছিল? পোশাক ছিল। তো আল্লাহ তাআলা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন, তখন থেকে আদমের গায়ে পোশাকও দিলেন। সেই থেকেই পোশাক, ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এটা স্পষ্ট। আল্লাহ বলছে 2টা উদ্দেশ্যে পোশাক দিলাম। এক, এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে, আর ওয়ারিশা, এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে। তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে, সৌন্দর্য আছে, এটা লজ্জা ঢাকবে। এখন যদি লজ্জাই না ঢাকে, এটা যদি সতরই না ঢাকে, তো এটা হলো কি? আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বলছেন যে কোনো মানুষের, পুরুষের সতর কোমর থেকে নিয়ে, নাভি থেকে নিয়ে হাঁটু, এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে। একে তো মোটা হইতে হবে কাপড়, যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায়। আরেকটা হলো এতটুকু ঢিলে ঢালা হইতে হবে, যাতে করে এতটা টাইট হইয়া না লাগে, যেন অঙ্গ প্রত্যঙ্গ, রান, পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায়, স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয়। নাই তো এটা কি হয় না, পোশাক হয়। একবারে শরীর সাইজ কাইটা বানানো, এটা কোনোভাবেই সৌন্দর্য না। এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বলে অনেক সময় অনেকের দেখি, এই বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায়, মনে করেন মাহফিলের দাওয়াত দিতে আসছে অথবা এমনি দেখা করতে, তো আমাদের তো নিচে বসতে হয়, চেয়ার টেবিল নাই। তো এই নিচে বসতে কইলে আর বই তারা এটারে টানতে টানতে ফ্যান্ড যান শেষ। বেচারা নিজেও কষ্টে পেরেশানিতে পড়ে, আমরাও পেরেশানিতে। এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক পরা উচিত, একটু যেন করে চলতে ফিরতে আরাম হয়। ভাই তোমরা বসতে না, তোরা তো চলে যাও, বেটা অপদার্থ কোথাকার, যাও এখান থেকে, বেটা যাও। তোমার মতো 2-4 জন শ্রোতা না হলে কি হয়েছে, ফালতু কোথাকার। এতবার বললাম, এটা বসতে ক্ষতি কি? আল্লাহর কথা বসে শুনতে হয়। এটা এতবার একটা কথা বলতেছি, এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো বলেন? আল্লাহর কথা বসে শুনতে হয়, এটা তো একটা সার্কাস না। কি বলেন, এটা কি একটা সার্কাস? তাইলে কোরআন শরীফে আছে এটা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন? জুতা খুলে বসবার জন্য।
আল্লাহর কথা বসে শুনতে হয়, জুতা খুলে শুনতে হয়, তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে। আদব ছাড়া এলেম হয় না। কোরআন সুন্নাহর যে জ্ঞান, এই জ্ঞানের জন্য আদব জরুরি। অন্য পড়ার জন্য এটা এতটা জরুরি। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়ার জন্য ফেসাব করে ফানি লন লাগে না। বুঝেন না কথা? দাঁড়াইয়া বসুক, বসে পড়ুক, বসে পেশাব করুক, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর কোরআন পড়বার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পড়বার জন্য প্রস্রাব করে ঢিলা নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়, পানি ব্যবহার করতে হয়, পবিত্র হইতে হয়। হ্যাঁ আসো আব্দুর রহমান, তুমি এনে আও। না না না, এখানে আসো। তো এই জন্য এটা জরুরি বিষয়। আমাদের কোরআন এবং সুন্নাহর ইলমের জন্য আপনার আদব জরুরি, আখলাক জরুরি, তাহারাত জরুরি। এই যে এখন এখানে একটা, এটা আপনাদের এটা শুধু একটা মহরানা, বরং এখানেও তো কোরআন সুন্নাহর ইলম বলার জন্যই উলামায়ে কেরাম আপনাদেরকে বসাইছে, ঠিক না? তো তাইলে আদব জরুরি। মাওলানা ইয়াহিয়া বয়ান করতেছিলেন, হ্যাঁ আল্লাহ তাআলা, আমি যেটুকু আইসা মাত্র শুনলাম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক কদম পাও বাড়াইতে দিবেন, জিন্দেগির প্রতি ইঞ্চির হিসাব হবে। আন উমরিহি ফিমা আফনাহু, পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছো বলো আমাকে, আমার দেওয়া হায়াত। ও আন শাবাবিহি ফিমা আবলাহু, শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছো সেটা আমাকে আলাদা বলো। ও আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও দুইটা। এক, টাকাটা কামাই করছো কেমনে, ব্যয় করেছো কোথায়। ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, যা যা শিখেছিলা, জেনেছিলে, শুনেছিলে, তা কি পরিমাণ আমল করেছো সেটা বলো, সেটা বলো। এই জন্য এই বিষয়গুলো জরুরি। বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলো উত্তর না দিয়ে কোনো মানব সন্তান হাসরের ময়দানে এক কদম সামনে যাইতে পারবে, এক কদম সামনে যাইতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আমার কসম, মানে আল্লাহর কসম, আল্লাহ নিজের কসম করে বললেন, আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব, অবশ্যই অবশ্যই সকলকে, আজমাইন, সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব, আম্মা কানু ইয়ামালুন, দুনিয়ার হায়াতে যা তোমরা করেছি। এই জন্য আল্লাহ তাআলার আড়াল হওয়ার কোনো সুযোগ নেই, হিসাবের বাইরে আমরা কেউ না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, প্রতিটা নিয়ামত। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম নুসিহ জিসমাক, বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই, সেইটুকু শুকর কি আদায় করেছো বলো। অনুরভিকা মিনাল মা, আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই? যতবার পানি পান করছো, তো এরপরে আমার কি শুকর আদায় করছো বলো বাংলা। আহা বদনসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতেও জানেন, পানি পান করে সেরা যে একবার আলহামদুলিল্লাহ বলবে, এটুকু তো জানে, এটুকু তো জানে। তাইলে এই জন্য বললাম, আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত, ইয়াহিয়ার ওই কথার থেকে আমি বললাম, আমাদেরকে উত্তর দিতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাদেরকে দাঁড় করাও, তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন করে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ বলেন, সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। ফারদান অর্থ ওয়াহিদান, একজন একজন আমার সামনে এসে দাঁড়াবে, আমার সামনে তুমি একাকী উত্তর দিবে, কোনো দুভাষী থাকবে না, একাকী উত্তর দিবে। এই জন্য বাপ আমার, এটা জরুরি বিষয়, আমাদের জরুরি বিষয়।
আমরা যেন আমাদের জিন্দিগির কদর করি। ছেলেরা তোমাদেরকেও বলি, ভাই, হায়াত এই শুধু শুধু কাটাইয়ার মধ্যে কোনো ফায়দা নেই। বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন, সামান্য মোবাইলের জন্য জীবন। একটা মোবাইলের আর কতই দাম, 12, 14, 18,000 টাকা। তো এই সামান্য টাকার একটা মোবাইল, এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দাও, এটা ঠিক না। বন্ধুদের আড্ডায় 5 ঘন্টা 6 ঘন্টা জীবন শেষ করে দিলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য চলেন, প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। যখনই ওলামায়ে কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয়। মানুষ একদিনে বদলায় না, এটা আমরাও জানি। একদিনে কোনো জুনায়েদ বাগদাদি হয়ে যাবে না, একদিনে কোনো আব্দুল কাদের জিলানী হয়ে যাবে না। ওনারা নিজেরাও একদিনে হয় নাই, তা আপনি হইবেন কেন? বুঝেন নাই? জুনায়েদ বাগদাদি এত বড় আল্লাহর ওলি হয়েছে একদিনে, তো বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি হয়েছে একদিনে, তো আপনি হইবেন কেন? কাজে এইটা কোনো কথা না। কিন্তু শুনতে থাকলে, গুরুত্ব দিলে, আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ তাআলা বদলে দেয়, পরিবর্তন নসিব হয়। এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল, নাফরমান ছিল, পাপী ছিল, হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল, এমন মানুষও আল্লাহর দয়ায় কোনো একদিন রাত গভীরে, কোনো একদিন দিনের আলোতে, কোনো সামান্য কথায়, কোনো সামান্য ঘটনায় জিন্দেগি বদলায় ফেলছে। পিছনের জীবন থেকে তওবা করে নতুন জীবন গ্রহণ করছে, আল্লাহ পাককে রাজি খুশি করে জামানার আউলিয়া হয়ে গেছে। এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা। জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে, জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে, সব মরে যাবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এটা গ্রহণ করতেই হবে। এটা যদি আমরা মনে রাখি, আমাদের জীবন অনেক সুন্দর হইত, অনেক সুন্দর হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ, আনন্দ, আহ্লাদ চিরতরে মিটায় দিবে, তোমারে চিরস্তব্ধ করে দিবে। জলজ্জান্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো, চলতো, উঠতো, বসতো, ঘুরতো, ফিরতো, হ্যাঁ, সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই, তার লাশ আমার সামনে, আহা সেই লোকটা স্তব্ধ। পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে, কত শোরগোল করতেছে, কিন্তু এই লোকটা হাতও নাড়ে না, পাও নাড়ে না, চোখও মেলে না, আর কিছুই করে। এ কি আশ্চর্য বিষয়! চোখের সামনের এই মানুষটা নাই, কি হলো তার? কে তারে থামাই দিল? কে তারে স্তব্ধ করে দিল? এ তো আমার মতো ঘুরতো, ফিরতো, হাঁটতো। আহ, আমার আব্বারে আমি কত দেখছি, একদিন আমার আব্বা চলে গেল। আমার দাদারে আমি কত দেখছি, আমার দাদা একদিন চলে গেল। আমার জ্যাঠারে আমি দেখে আসছি, দোয়া করে আসছি, ফু দিয়ে আসছি। 1 সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন, আবার 1 সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি। এই তো বাস্তবতা। যুবক ভাই, তুমিও মনে রাখো, বয়স্ক বাবা আপনিও মনে রাখেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন। উনি বলতেন, তিনি যখন কোনো যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন, তো তিনি যুবকদেরকে বলতেন, ইয়া মাশারাশ শাবাব ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি উপদেশ দিতেন, হে যুবকগণ শোনো, সব ফুল, সব ফল, সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না, তার আগেই অগণিত ফুল, অগণিত ফল, অগণিত চারা গাছ ঝরে যায়। এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা। উনি এটা বুঝাইতেন, যুবক তুমি দেখো, একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল, সবগুলো আম হয় না। যতগুলো আম ধরছিল ছোট ছোট, সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে যায়। ঝরেই যায় বেশি, থাইকা যায় অল্প। তার মানে যুবক, কিশোর, তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি, বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম।
পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই, একজনও নাই। আমার ঘর, আমার বাপ চাচাদের যে ঘর, সেখানে আপনার এখন আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আমার ভাই বেরাদর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো 60-70 জন আছি আমরা, কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই। আমার দাদাও নাই, দাদিও নাই, জ্যাঠাও নাই, চাচাও নাই, আমার আব্বাও নাই, কেউ নাই। তাইলে কেন এমন হলো? তাহলে বোঝা গেল অধিকাংশই ঝরে যায়, কবরে চলে যায়, মৃত্যু হয়ে যায়। এই জন্য ধোঁকা না খাওয়া। আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ইয়া মাশারা শুয়ুখ, হে বৃদ্ধগণ। উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মা ইউনতাজারু বিসসারআ ইযা বালাগা, যখন কোনো ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি? কি বাকি থাকে? কাটা। কথা বলে না, কি বাকি থাকে? ক্বালু আল হাসাদ, বা কাটাটা বাকি থাকে, পাইকা তো গেছে। তার মানে আপনারা পাইকা তো গেছেন, বয়স তো হয়েই গেছে, আর শুধু মৃত্যুটা বাকি, আর শুধু মৃত্যুটা বাকি। তাইলে যুবককে বলতেন, তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা, কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায়, অসংখ্য ফল তো আগেই ঝরে যায়, অসংখ্য গাছ তো আগেই ঝরে যায়। আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই, আপনি তো পাইকেই গেছেন, এখন শুধু কাটা, কবর, মৃত্যু ছাড়া আর বাকি কি? বাকিটা কি? তাহলে মৃত্যু ভুলে না যাওয়া, মউত ভুলে না যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতে ওয়াইজান, নবীজি বলেন কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য, নসিহতের জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সাহাবী, উনি বলতেন কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। তিনি বলতেন, হায় শোনো, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো। অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন। এই জন্য বাপ, এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে, ঠিক এভাবে আমরা তো মরছি, একদিন এই গোটা আলমের মৃত্যু হবে, একদিন এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তাআলা গুটায় ফেলবে। আচ্ছা, কি আশ্চর্য কথা, এটা কি অবাক করা। এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে, যারে বলে কি হুজুর, বলেন কি, এত বড় আসমান ভেঙে যাবে, এই সূর্য খসে পড়বে, চাঁদ খসে পড়বে। আল্লাহ তাআলা বলছে ইযা সামাউন ফাতারাত, আসমান ভেঙে যাবে। ফাইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে। ইযা শামসু কুব্বিরাত ফাইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ তাআলা বলেন সূর্যটা গুটায় ফেলা হবে, পাহাড়গুলো বালির মতো, তুলার মতো উঠতে থাকবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, এই জমিনের মাটিগুলো রেজা রেজা, পাউডার পাউডার হয়ে যাবে। ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র, খাল, বিল, নদীর পানিগুলো সব টকবগে উতরাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে। না কোথাও পানি থাকবে, না কোথাও গাছ থাকবে, না আসমান থাকবে, না জমিন থাকবে, কিছু না। আচ্ছা, এটা কেমন কথা, এটা কেমন আশ্চর্য বিষয়। এই গোটা আলমের মৃত্যু হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিশ্বাস করেন, অসংখ্যবার এই কথা এটা বলছে, এটা হবেই হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে। লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই। যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না, অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না। চোখের সামনে, চোখের সামনে দেখবে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা হজ। ওই যে আমরা হজ করি না, এই হজ সূরাটার নাম। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংসের, কিয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিয়েছেন।
ওইখানে আছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আর শুনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প, জালজালা, এই যে বললাম জিলজাল এবং জালজালা অর্থ ভূমিকম্প। আল্লাহ বলেন কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল যখন ফু দিবে, আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে, এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলবো, ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলেন 7 আসমান আমি আল্লাহ তাআলার হাতের মধ্যে গুটায় ফেলবো, গুটায় ফেলবো। তুমি জানো না আমার ক্ষমতা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, সব শেষ করে দেব আমি, শুধু আমি আল্লাহই থাকবো। আরে ভাইয়া, একবার চোখ বন্ধ করে 1 সেকেন্ড ভাবেন, আজ আমরা যাদের রুহের মাগফিরাত কামনা করলাম, এই 20 বছরের ব্যবধানে, 30 বছরের ব্যবধানে, 10 বছরের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে, আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাগফিরাত কামনা, এটা কি পরিমাণ বাস্তবতা, কি পরিমাণ বাস্তব। এটাকে অস্বীকার করার, না বুঝার কিছুই নাই, মৃত্যুকে না বুঝার কিছুই না। কারণ এত বেশি জলজ্জান্ত আল্লাহ তাআলা এটা আমাদের সামনে দেখাইছেন, এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন, এটাকে অস্বীকার করার, না বুঝার কিছুই না, কিছুই না। তো চলেন, এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন। জীবিত করে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আবার তুমি সিংহায় ফু দাও। এইবার যখন সিংহায় ফু দিবে, তখন ইসরাফিল আলাইহিস সালামের এই দ্বিতীয় ফুতে আবার ভূমিকম্প শুরু। আবার কি শুরু হবে? ও মাঝখানে ভাই, ওই ছেলে অপদার্থ, কথা বলো না, হাসাহাসি করো না, কারো কথা বাকি থাকলে, দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও, বাহিরে আলাদা জায়গা আছে। গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না। আহা, আপনারা জানেন না, আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে, কোনো কিছুই তার কলিজা নাড়ায় না। এত শক্ত জানোয়ার যে খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, একদিনও না। মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? আরে তুই কোন মানুষের বাচ্চা? তুই কোন মার দুধ খাইলি? না ফরমান, কেমনে মানুষ হইল? এটা কি ধরনের মানুষ? একদিনও নামাজ পড়ে? ছি 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 ছি, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? কোনো দিন নামাজ পড়ে না, 6 মাসে 9 মাসে কোনো দিন বলতে পারবে না নাফরমান কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। হায় হায়, এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেমনে? বাবার সন্তান হয় কেমনে? চিন্তা, কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া, কিসের মা কিসের বাবা, কে তার মা কে তার বাপ, কে কি তার ধর্ম, তার আল্লাহকে, তার রসুলকে, তারে বানাইছে কে, আসছে কোত্থেকে, কেন আসছে, কি করতেছে, কি করছে, কিচ্ছুর খবর নেই, কিচ্ছুর খবর। আসে, হাঁটে, বুট খায়, বন খায়, মোবাইল টিপে, খারাইয়া মতে, বইয়া মতে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, মেয়ের পিছনে ঘুরে, অসভ্য অশ্লীল কথাবার্তা বলে। এটা কি একটা জিন্দেগি হলো? ভেবে দেখেন। উফ, কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয়? বলো ভাইয়া, বলো। রাগ করো না বাপ, কে তোমা করে মনে করাই দিবে? কেউ মনে করে? হা, বাবা মারও ফিকির শেষ, শুধু টাকা রোজগারের ফিকির। দেশে থাইকা পারো, নইলে বিদেশ গিয়া পারো, কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো। টাকা রোজগার করলে মা বাপ খুশি, টাকা রোজগার না করলে না অখুশি, খালাস। এরপরে ইমান আছে কিনা, ইসলাম আছে কিনা, নামাজ আছে কিনা, কোরআন আছে কিনা,
আল্লাহ চিনে কিনা, হালাল হারাম কিনা, জায়েজ না জায়েজ না, এত কিছু আমার দরকার। ফুতেরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হারাম, না এত কিছুর দরকার। টাকা দিতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, বিল্ডিং করতে আসে, জমি কিনতে আসে, আফেল মালটা খাইতেছে। এক ছেলে আমারে নিজে বলছে, আমি সবার ব্যাপারে বলি না, এক ছেলে আমারে নিজে বলছে হুজুর আমি একটা দেশের নাম বলছে, যেই দেশে আমার কর্মটা ছিল, চলে আসছে ওই দেশ থেকে। আমার বলছে হুজুর আমার কর্মটা হলো এই মদের বার, মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে, আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা, যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া, তাদের হাতে তুলে দেওয়া। এর বিনিময়ে আমার মাসে বেতন 2 লাখ। মুসলমান মুসলমান মুসলমানের সন্তান, বাংলাদেশের সন্তান। তো এই টাকা যখন বাবা খাচ্ছেন, বিল্ডিং করতেছে, কোনো টেনশন নাই। আমি আবারও বলছি, আমি সবার জন্য বলি, ওই বলছি দিকে অট্টা করছি, কথা বুঝছেন? আমি তো নাম ঠিকানা বলি না। এই জন্য আমার বাপ ডাক দিয়েন না, ডাক দিয়েন না, একজনও ডাক দিয়েন না, অসভ্যরে ডাক দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, ডাক দিবেন কেন? হাইওয়ানকে ডাক দিবেন কেন? শুনেন, আপনারাই শুনেন, এত এত মানুষ শুনতে হবে না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি তো এটাই বুঝাইতে চাইতেছি, প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান, আমরা ঘর দেখায়, ফার্নিচার দেখায়, বিল্ডিং দেখায়, হুজুর দোয়া করে আমি ঘরটা করছি, হুজুর দোয়া করে। কিতা দোয়া করতে হবে না, কিতা দোয়া করতে, বিল্ডিং এর দোয়া কিতা, আবার ইট বালুর লেগে দোয়া করে লাভ কি বেড়া? হুজুর মোটরসাইকেল কিনছি, হুজুর দোয়া করে দেন, কিতা দোয়া করতে, কি মোটরসাইকেলের দোয়া কিতা? আজীব লাগে না? বাস্তব এগুলো ছাদ ডালাই দিই আজকে, হুজুর কত দোয়া করে দেন, ছাদ ডালাই দোয়া। ওটা ছাদ ডালাই করে, ওটার ফুতে মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি দেয়। ওটার সন্তান উনি দাঁড়াইয়া রয়েছে মিস্ত্রির সামনে, ওনার গাম বাইয়া বাইয়া পড়তেছে ছাদ ডালাইয়ের দিন, আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতেছে। ওই জানোয়ারের জন্য উনি ছাদ ডালাই দিতেছে, ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে যেতেছে। উনি কবরে জায়গা ঘর করে দিয়ে গেছে, এর জন্য ঘর করলেন? ছি 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 ছি। আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙিন ছবি দেখবে, উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুয়া শুয়া সারা রাত। এর জন্যই আমার জীবনের এই অর্জন, এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য। আহ, কতবার বললে বুঝবেন, কেমনে বললে বুঝবেন, কারে বললে বুঝবেন? আল্লাহ মাফ করে দেন। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন আবার ফু দাও। তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে। এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে। মনে আসেনি এটা কইছি? তাহলে উপরটা কি ফাঁকা, এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসবে। এই আসলেই এটা হাসরের মাঠ। সমস্ত নিচের জিনিস যা কিছু একেবারে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ইনসান, গদ, দুয়ার, বাজার, ব্যবসা, দোকান, টাকা, হীরা, জহরত, মণি, মুক্তা, টাকা পয়সা, অর্থবিত্ত সব সোজা কথা জমিনের তলদেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে। এই উঠে আসলেই এইটা হাসরের মাঠ। এইটা, এই হাসরের মাঠ কোনটা জানেন? এই যেখানে বসে আছেন এখন, এটাই হাসরের মাঠ। এই জমিনের উপরেই হাসরের মাঠ। বাকি শুধু আল্লাহ কোরআন বলছে ওয়াইদাল আরদু মুদ্দাত, আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব।
আরো আরো বড় করে দেবো আর কি, প্রশস্ত করে দেবো। কারণ ওই যে পিসের মানুষ খারাপ লাগবে না, মানুষ তো দাঁড়াইবো সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়া। তো মানুষ বেশি না, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ভূত সব খারাপ না, সব দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব, লম্বা করে দিব, এতটুকু, বাকি এটাই হাসরের মাঠ। এই জন্য আজকে আমার কথা এখানে শেষ। আমি এতটুকু কথাই বলতে চাই, এই ৯৯ নম্বর সূরাটা আমাদেরকে এই কথার সবক দিচ্ছে যে আমরা আমাদের জিন্দেগির ১ সেকেন্ড একটি নিঃশ্বাস আড়াল করবার সুযোগ নেই। হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। ১ মিনিট, ১ সেকেন্ড, ১ পলক, ১ লম্হা, ১ মুহূর্ত আমাদের আড়াল করবার সুযোগ নাই ভাই। ভালোটার প্রতিদানও নিতে হবে, মন্দটারও প্রতিদান নিতে হবে। তাইলে কেন জীবন নষ্ট করব, কেন হায়াত নষ্ট করব? আমার অনুরোধ রইল, যতগুলো যুবক ছেলে আছো ভাই, তোমাদের কাছে অনুরোধ, মৌলানা কথা বলবে, এরপরে আরো একটু বয়ান হলে এরপরে দোয়া হবে, কিন্তু আমার মাঝখান দিয়ে কথাটাই আমি অনুরোধ করে বললাম, প্রত্যেকেই দয়া করে আল্লাহর ওয়াস্তে নিজের জীবনের কদর করো ভাই। আমার এটাই শেষ কথা। যুবক ছেলেরা, তুমি আমার সাথে এখন যাইবা না, আমিও তোমার সাথে যাব না। এই দুনিয়াও যেমন আমি আলাদা চলে যাচ্ছি, আপনারাও আলাদা চলে যাবেন, কিন্তু বাস্তব কথা হলো আমি আপনি প্রত্যেকে আলাদা আলাদা কবরে, আখেরাতে আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। এই জন্য হাত জোড় করে অনুরোধ করছি ভাই, নিজেরে নষ্ট করে একটা ছেলেও যদি বুঝো, আমার অনুরোধ রইল তোমার প্রতি, তুমি নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, তুমি হায়াতটা শেষ করে দিও, কষ্ট পাইবা। এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, এই জেনা ব্যভিচারের দৃশ্য, এগুলো দেখো না। চেষ্টা করো 5 ওয়াক্ত নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হিম্মত করলে পারবা ভাই। পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার করো, দেখবা শরীর পবিত্র থাকলে আল্লাহর ইবাদত করতেও মন চায়। মূলত মানুষ অনেকের যাদের নামাজ ছুটে যায়, তাদের একটা বড় কারণ হলো তার শরীর অপবিত্র, শরীর নাপাক, আর নাপাক দেখে নেক কাজের তামান্না, আগ্রহ জাগে না। এই জন্য ওই যে পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, এই অসভ্য এই কারণে নামাজ পড়তে চায়। বাস্তব কথা এটা, এর তখন আর হায়া লজ্জা থাকে না। এই জন্য সবাই মিলে ইনশাআল্লাহ নামাজ পড়ে নিজেদের স্ত্রী, কন্যা, বোনকে পর্দা পশিদায় রাখতে চেষ্টা করেন। যে মেয়েটার পর্দা নাই, যে মহিলার পর্দা নাই, বিশ্বাস করেন যে তার নিজের ইজ্জত, নিজের কদর, নিজের সতীত্ব, নিজের পর্দার কদর বুঝে না, এটা কোনো নারী না, এটা কোনো মহিলা না, এটা প্লাস্টিক জাতীয় কিছু হইতে পারে। এটা এক ধরনের প্লাস্টিক, এটা এক ধরনের অসভ্য। যে নারী বেপর্দা, যেই মেয়ে দুশ্চরিত্র, যেই মেয়ে চরিত্রহীন, যেই মেয়ে বেহায়ার মতো চলে, সে শুধু নিজের ক্ষতি করে না, সে একটি সমাজ নষ্ট করে, একটি মহল্লা শেষ করে দেয়।